ঠাম্মির জ্ঞান ফিরে আসা মাত্রই রাইকে দূর দূর করে তাড়িয়ে দিল অনির্বাণের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঠাম্মির জ্ঞান ফিরে এসেছে এই খবরটা শোনার মাত্রই অনির্বাণের বাবা আর অনির্বাণের মা বলতে থাকে যে এই মেয়ে, তুমি খবরদার আর মায়ের সামনে গাছে ধারও ঘেসবে না একদম। আমি তোমাকে কিন্তু ওখানে বরদাস্ত করবো না, কারণ কে বলা যায় কি আবারও না মা জ্ঞান হারিয়ে ফেলে তোমাকে দেখে যদি উত্তেজিত হয়ে পড়ে। তাই আমি তোমাকে বলছি তুমি বরঞ্চ নিজেকে যতটা দূরে রাখতে পারো ততটাই তোমার জন্য ভালো। ওদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে কেন মা বাবা তোমরা এরকম করে কেন বলছো বলো তো? আজকে ঠাম্মির যে জ্ঞানটা ফিরে এসেছে সেটা কার জন্য? ডাক্তাররাই তো বললো যে রাইয়ের কারণেই তার জ্ঞান ফিরে এসেছে, এটা একটা মিরাক্কেল। তাহলে তোমরা সেটা শুনতে পারোনি? তাহলে তোমাদের এটা কেন মনে হচ্ছে যে ঠাম্মি ওকে সরাসরি দেখা মাত্র উত্তেজিত হয়ে পড়ে আবার অসুস্থ হয়ে পড়বে, যার কারণে উনি সুস্থ হয়ে উঠলো, আজকে তাকেই তোমরা ওনার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ? তখন কথা বলা মাত্র অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে অনি, তুমি ভালোবেসে এই মেয়েটাকে নিয়ে এসেছো ঠিক আছে, কিন্তু তাই বলে এটা ভেবে নিও না যে একজনের প্রাণের থেকেও বেশি তোমার ভালোবাসাটাকে আমরা এগিয়ে রাখবো। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে ঠিক আছে, বরঞ্চ তাহলে আমিও বাইরেই দাঁড়িয়ে থাকবো। রাই যদি ওই রুমে না ঢুকতে পারে তাহলে আমিও ঢুকবো না। ওদিকে রাই বলতে থাকে অনির্বাণ তুমি শুধু শুধু কেন জেদ করছো? তুমি তো জানো জ্ঞান ফিরে আসা মাত্রই ঠাম্মি তোমাকে দেখতে চাইবে, তখন যদি তোমাকে চোখের সামনে না দেখতে পায়, সে যদি আরও বেশি খারাপ ফিল করে তখন তুমি কি করবে বলো তো? ঠাম্মির কিছু হয়ে গেলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? প্লিজ জেদ করো না আমার জন্য, তুমি নিজেকে এখানে আটকে রেখো না, তুমি প্লিজ যাও। ওদিকে অনির্বাণ রায়ের অনুরোধ ফেলতে না পেরে ঠাম্মির কাছে যাওয়া মাত্রই ঠাম্মি সকলকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে আচ্ছা তোমাদের সকলকে দেখছি, কই রাইকে তো দেখতে পাচ্ছি না, রাই আসেনি। তখন একথা শোনা মাত্র সোহিনী বলতে থাকে যে দেখেছো, আমি বলেছি না যে মা একদমই রাইকে বরদাস্ত করবে না তার চোখের সামনে, তার জন্যই মা বারবার করে রাইয়ের কথা বলছে। ওদিকে অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে বৌমা তুমি এখানে কেন এসেছো বলো তো? আমি তো তোমাকে একবারও এখানে আসতে বলিনি। তখন অনির্বাণের মা বলতে থাকে যে মা আপনি সব কী বলছেন? আপনি অসুস্থ হয়ে পড়েছেন আর আমি এখানে থাকবো না? আমার তো দায়িত্ব কর্তব্য আছে আপনার প্রতি, তাই না? তখন কথা শোনা মাত্র অনির্বাণ মুচকি হাসি দিয়ে বলতে থাকে যে হ্যাঁ, তুমি যে কতটা দায়িত্ব কর্তব্য বাড়ির বউ হিসেবে পালন করেছো সেটা তো আজকে আমরা হাতে নাতে প্রমাণই পেয়েছি। ওদিকে অনির্বাণের ঠাম্মি বলতে থাকে নার্স, আমার নাতবউ কি বাহিরে আছে? তখন নার্স বলতে থাকে আপনার নাতবউ তো সেই কখন থেকে, আপনি যখন থেকে হসপিটাল অ্যাডমিট হয়েছেন তখন থেকে আপনার নাতবউই তো আপনার জন্য মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসেছিল যত পর্যন্ত আপনার জ্ঞান ফিরে আসছে। আপনার জ্ঞান ফিরে এসেছে সেটা তো একটা নিতান্তই মিরাক্কেল। আপনার নাতবউয়ের কারণেই তো আজকে আপনার জ্ঞান ফিরে এসেছে। কেন আপনি জানেন না কোনো কিছুই? আপনার নাতবউই তো আপনার কপালে ঈশ্বরের আশীর্বাদী ওই ফুলটা ছোঁয়ানো পরপরই আপনার জ্ঞান ফিরে এসেছে। কেন আপনি কোনো কিছুই জানতে পারেননি এখনো পর্যন্ত? আপনার পরিবারে কেউ আপনাকে বলেনি? ওদিকে অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে দাদু ভাই, আমি কি একবার আমার নাতবউকে দেখতে পারি? তুমি প্লিজ আমার নাতবউকে এখানে নিয়ে এসো। তখন অনির্বাণের বাবা বলতে থাকে মা তুমি সব কী বলছো বলো তো? যার কারণে তুমি অসুস্থ হয়ে পড়লে তাকেই তুমি আমার সামনে আসতে বলছো কেন বলো তো? আমরা তো ওই মেয়েটাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছি, তার সত্ত্বেও তুমি কেন এরকম জেদ করছো বলো তো? তখন অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে অযথা একটা মেয়েকে দোষারোপ করার চেষ্টা করিস না। সেই থেকে আমি দেখছি যে তোরা ওই মেয়েটার সাথে এরকমভাবে মানসিকভাবে অত্যাচার করার চেষ্টা করছিস, তার সত্ত্বেও আমি কোনো কিছু বলছি না। আর তোকে কে বলেছে বলতো যে আমি অসুস্থ হয়ে পড়েছি শুধুমাত্র রাইয়ের কারণে? আমি অসুস্থ হয়েছি তোর বউয়ের কারণে। তোর বউয়ের এই দেওয়া আঘাতটা আমি কোনো মতে মেনে নিতে পারিনি, বিধেই আজকে আমাকে হসপিটালে থাকতে হচ্ছে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।